শ্যামলপুরে বাস করত এক গরিব কৃষক সুকান্ত ও তার বউ সুহানি। সুকান্তদের গ্রামে জলের খুবই অভাব ছিল। জল আনতে তাদের মাইলের পর মাইল হেঁটে অন্য গ্রামে যেতে হতো। সুকান্তের প্রতিবেশী দেবরাজের বাড়িতে পানির টিউবওয়েল ছিল, কিন্তু সে তার টিউবওয়েলের পানি কাউকে নিতে দিত না। সে তার টিউবওয়েলে সবসময় তালা মেরে রাখত। সে গ্রামের কাউকে সাহায্য করত না। একদিন সুকান্ত জল নিয়ে তার বাড়ি ফিরছিল। হঠাৎ করে সুকান্ত দেখল এক বৃদ্ধা খুব কষ্ট করে জল বয়ে নিয়ে যাচ্ছে। সুকান্ত এগিয়ে গিয়ে বৃদ্ধাকে সাহায্য করল। সে এক হাতে নিজের জলের ঘটিটা ধরল, অন্য হাতে বৃদ্ধার কলসি তুলে নিল। একটু দূর থেকে সুকান্তের প্রতিবেশী দেবরাজ বিষয়টি দেখতে পেল। তোমরা কি ধরনের বোকা মানুষ আমি বুঝি না। নিজেদের নুন আনতে পান্তা ফুরায়, আবার যাও অন্যদের সাহায্য করতে। আমাকে দেখো, আমি কাউকে সাহায্য করি না, তাই আমার কারো কাছে সাহায্য চাইতে হয় না। দেখো আমি কত ধন সম্পত্তির মালিক এখন। আমি যেভাবে আছি সেভাবে সন্তুষ্ট আছি। অনেক মানুষ আছে যারা না খেয়ে থাকে, আমাদের উচিত তাদেরকে সাহায্য করা। তারপর সুকান্ত জল নিয়ে বাড়ি চলে এলো। কই গেলা গিন্নি? দেখো জল নিয়ে এসেছি, জলদি রান্নাটা সেরে ফেলো। উফ, আজ অনেক রোদ পড়েছে, খুব গরম, খিদেও লেগেছে ভীষণ। তারপর সুহানি জল দিয়ে জলদি জলদি রান্নাটা সেরে নিল, কিন্তু রান্না করতে গিয়ে বেশিরভাগ জলই শেষ হয়ে গেল। অল্প একটু জল খাবারের জন্য বেঁচেছিল। এই শুনছো, রান্না হয়ে গেছে, জলদি করে খেতে এসো। দাও দাও, খুব খিদে লেগেছে, এখন পেট পুরে খাবো। ঠিক তখনই একজন সাধু তাদের ঘরের সামনে এসে উপস্থিত হলেন। বাড়িতে কেউ আছেন? খুব খিদে পেয়েছে, একটু জল খাবার দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, আপনি একদম ঠিক সময়ে এসেছেন, ভিতরে আসুন না। তারপর সুহানি সাধুকে খাবার খেতে দিল। সাধু খাবার খেতে লাগলো আর সুহানি খাবার দিতে লাগলো। আর একটু খাবার দেয়া যাবে না? হ্যাঁ অবশ্যই, এখনো হাঁড়িতে অনেক খাবার আছে। এভাবেই সাধু তাদের সবটুকু খাবার আর জল খেয়ে নিল। তারপর, আমি তো মনে হয় সব খাবার খেয়ে ফেলেছি, এখন তোমরা কি খাবে? চিন্তা করবেন না সাধু, আমরা আপনি আসার একটু আগেই খেয়ে নিয়েছি। সুকান্তের কথা শুনে সাধু খুবই অবাক হলো, কারণ সাধু জানতো তারা দুজনই সকাল থেকে কিছুই খায়নি এবং তাদের ঘরে কোনো অবশিষ্ট খাবার বা জল কিছুই নেই। আমি জানি তোমরা দুজনেই খাবার খাওনি, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। আমি তোমাদের শেষ আহারটুকু খেয়ে ফেলেছি, অথচ তোমরা একবারের জন্য মানা করলে না। আহ, তোমরা এতই উদার মনের মানুষ। আমি তোমাদের উদারতা দেখে মুগ্ধ হয়েছি। এই নাও তোমাদের উদারতার পুরস্কার। এই বলে সাধু তাদের একটি টিউবওয়েল পুরস্কার দিল। সাধু, আপনার এই উপকার আমরা জীবনেও ভুলবো না, আমরা আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। কিন্তু মনে রাখবে, এটা একটি জাদুর টিউবওয়েল। এটা দিনের বেলায় সাধারণ টিউবওয়েলের মতোই জল দেয়, কিন্তু রাতে এটা জেগে ওঠে। রাতে তুমি এই টিউবওয়েলের কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু মনে রাখবে তোমরা এর কাছে তাই চাইবে যা এর নল দিয়ে বের হতে পারে। এরপরে সাধু সেখান থেকে গায়েব হয়ে গেল। সুকান্ত আর সুহানি তাদের টিউবওয়েলটা তাদের ঘরের সামনে স্থাপন করলো। তারা টিউবওয়েল থেকে পানি নিয়ে তৃপ্তি করে পানি খেলো। তারপর তারা রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। আচ্ছা বলো তো, কি চাওয়া যায় টিউবওয়েলের কাছ থেকে?
আমরা টিউবওয়েলের কাছ থেকে তেল চাইতে পারি। টিউবওয়েলের তেল দিয়ে তুমি ব্যবসা শুরু করতে পারো। এটা খুবই ভালো বুদ্ধি। তারপর সুকান্ত টিউবওয়েলের কাছ থেকে তেল চাইলো। টিউবওয়েল, তুমি আমাদেরকে তেল দাও। সাথে সাথে টিউবওয়েল থেকে তেল বের হতে লাগলো। তারপর থেকে সুকান্তদের টিউবওয়েল থেকে গ্রামের সবাই যত ইচ্ছা করে জল নিত। এতে করে গ্রামের জলের অভাব দূর হয়ে গেল। সুকান্ত প্রতি রাতে টিউবওয়েল থেকে তেল নিত এবং সকালে তা বাজারে নিয়ে বিক্রি করতে লাগলো। এভাবে সে ভালোই টাকা পয়সা উপার্জন করতে লাগলো। তাদের সংসার ভালোই চলছিল। টিউবওয়েলের কাছ থেকে তেল তো অনেক নিয়েছি, চলো এবার আমরা অন্য কিছু নেই। তবে কি চাইবো আর? এবার আমরা টিউবওয়েলের কাছ থেকে স্বর্ণ মুদ্রা চাইতে পারি। কিন্তু সাধু তো বলেছিল শুধু এমন জিনিস চাইতে যা টিউবওয়েলের মুখ দিয়ে বের হতে পারবে। আমরা টিউবওয়েলের কাছ থেকে গুড়ি গুড়ি স্বর্ণ মুদ্রা চাইব, যা টিউবওয়েল থেকে বের হতে কোনো সমস্যা হবে না। টিউবওয়েল, আমাদের গুড়ি গুড়ি স্বর্ণ মুদ্রা দাও। এই কথা বলার সাথে সাথে টিউবওয়েল থেকে সারি সারি স্বর্ণ মুদ্রার গুঁড়া বের হতে লাগলো। তারপর সুকান্ত সেই স্বর্ণ মুদ্রার কিছুটা বিক্রি করে দিল আর কিছুটা স্বর্ণ মুদ্রা দিয়ে তার বউকে গহনা তৈরি করে দিল। তাদের এমন ভালো অবস্থা দেখে তাদের প্রতিবেশী দেবরাজ খুবই অবাক হলো। তার প্রচণ্ড হিংসা হলো। কদিন আগে তো এদের নুন আনতে পান্তা ফুরাচ্ছিল, হঠাৎ কি এমন হলো যে এরা এত অল্প সময়ে এত টাকা পয়সা সোনাদানার মালিক হয়ে গেল? আবার বাড়িতে টিউবওয়েলও বসালো। গুপ্তধন পেল নাকি? খোঁজ নিতে হবে তো। সেদিন রাতে দেবরাজ চুপি চুপি সুকান্তদের বাড়ি এলো। ওহ, তাহলে এই আসল ঘটনা। টিউবওয়েলটা তাহলে জাদুর। টিউবওয়েলটা আজই সরিয়ে নিতে হবে, তারপর দেখব কোথায় যায় এদের এত উদারতা। তারপর দেবরাজ টিউবওয়েলটাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে গেল। জাদুর টিউবওয়েল, আমাকে একটা পাকা বাড়ি, 2টা গাড়ি, 3 বস্তা মোহর আর 4টা দোকান দাও। সাথে সাথে টিউবওয়েলটা জেগে উঠল। ওরে হতচ্ছাড়া, লোভী মানব, তুমি অসৎ। তুমি আমাকে আমার মনিবের কাছ থেকে চুরি করেছো। এখন তুমি তোমার অতি লোভের শাস্তি পাবে। তোমার যত ধন সম্পত্তি আছে সব আমি নিয়ে যাব। তোমাকে আবার সব কষ্ট করে উপার্জন করতে হবে। এই বলেই টিউবওয়েলটা গায়েব হয়ে গেল। হায় হায় রে, আমি কি করলাম? সুকান্ত আর সুহানি এসে যখন দেখলো তাদের জাদুর টিউবওয়েলটি গায়েব হয়ে গিয়েছে, তারা খুবই অবাক হলো। আমরা কি কোনো ভুল করেছি? জাদুর টিউবওয়েল গায়েব হয়ে গেল কেন? ভুল তোমরা করনি, ভুল করেছি আমি। তারপর দেবরাজ তাদেরকে সব কথা খুলে বলল এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। সুকান্ত দেবরাজকে সান্ত্বনা দিল। যা হওয়ার হয়ে গেছে, তুমি দুঃখ পেও না। আমি তোমাকে সাহায্য করব। তুমি আবার ধন সম্পত্তির মালিক হতে পারবে। তারপর সুকান্ত তার উপার্জনের টাকা থেকে কিছু টাকা দেবরাজকে ব্যবসা শুরু করার জন্য দিল এবং কিছু টাকা দিয়ে গ্রামের সবার জন্য একটি টিউবওয়েল বসিয়ে দিল, যেন গ্রামের মানুষদের আর কখনো জলের জন্য কষ্ট করতে না হয়। তারপর তারা সবাই সেই গ্রামে সুখে শান্তিতে বাস করতে লাগলো।